প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, সাবধান, গোসলের ক্ষেত্রে এই তিনটি ভুল কখনোই করবেন না। যদি করেন, আপনি গোসল করে নাপাক থাকবেন, উযু করে নাপাক থাকবেন, আর ওই অবস্থায় নামাজ পড়লে আপনার নামাজ হবে না। আপনার এই নামাজ জান্নাতে নিবে তো পরের কথা, এই নামাজেই আপনাকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য সাবধান। আজকে অনেক মানুষ না জানার কারণে এই তিনটি ভুলের কোনো না কোনো একটি ভুল করতেছে, যার কারণে তাদের গোসল করে নাপাক থাকতেছে, উযু করে নাপাক থাকতেছে। আর নাপাক অবস্থায় যদি কেউ কিয়ামত পর্যন্ত নামাজ পড়ে, তাহলে তাদের নামাজ কি হবে? কোনোদিনই হবে না। আর এই নামাজ জান্নাতে নিবে তো পরের কথা, এই নামাজেই টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, ভালো করে মনে রাখবেন, আমি বয়ানের শেষে এমন একটা তওবার কথা বলে দিব, আপনারা আমার সঙ্গে তওবাটা করে নেবেন। তাহলে আল্লাহ, আপনারা যে এই যে গোসলে ভুল করার কারণে যেই নামাজগুলো হয় নাই আপনাদের, এবং আপনারা যে গুনাহগার হয়েছেন, আল্লাহ গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। এবং যে নামাজগুলো হয় নাই, হয়তোবা আল্লাহ ওই নামাজগুলার সওয়াব আল্লাহ চাইলে দান করে দিতে পারেন। সুবহানাল্লাহ। এই জন্য বয়ান শেষে তওবাটি আমার সঙ্গে করবেন, আমি যে নিয়মে করি। তাহলে মনে রাখবেন, এই তওবা করলে আপনার জীবনের যৌবনের যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, প্রথমে আমি আপনাদেরকে আলোচনা করব গোসল কখন ফরজ হয়। আজকে অনেকে জানে না এই বিষয়গুলো, গোসলটা কখন ফরজ হয়। গোসল ফরজ হলে আর ফরজ গোসল না করলে মনে রাখবেন আপনি গুনাহগার হবেন, আল্লাহ আপনার প্রতি লানত দিবে, এই জমিন আপনার জন্য বদদুয়া করবে, আপনার জীবনে অভাব অনটন দারিদ্রতা নেমে আসবে যদি আপনার গোসল ফরজ হয় আর আপনি যদি ফরজ গোসল ঠিক মতো না করেন। এই জন্য অনেকে আজকে জানে না যে গোসলটা কখন ফরজ হয়। প্রথমত আমি আলোচনা করব গোসল কখন ফরজ হয়, এরপর দ্বিতীয়ত আমি আলোচনা করব গোসলের ফরজ কয়টি। ভালো করে মনে রাখবেন, গোসলের ফরজ যদি আপনি না জানেন অথবা গোসলের ফরজে যদি একটু ঘাটতি হয়, তাহলে মনে রাখবেন আপনি গোসল করে নাপাক থাকবেন, উযু করে নাপাক থাকবেন, ওই অবস্থায় নামাজ পড়লে আপনার নামাজ হবে না। আপনার এই নামাজ জান্নাতে নিবে তো পরের কথা, এই নামাজেই আপনাকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য সাবধান, আপনারা গোসলের ফরজগুলো ভালো করে জেনে নেবেন। এরপর আপনাদেরকে 3 নম্বরে যে বিষয়টা আলোচনা করব, এটা হলো গোসলের সুন্নাহ কি কি, এগুলো আলোচনা করব। গোসলের সুন্নতগুলো যদি আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় 600 শহীদের সওয়াব দান করবে। এমনি ভাবে আপনার গোসলটা ইবাদত হবে। আপনি গোসল করবেন, ফেরেশতারা আপনার আমলনামায় সওয়াব আর নেক লিখতেই থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, 4th নাম্বার সর্বশেষে যে বিষয়টা আলোচনা করব, 4th নাম্বারে, এটা হলো গোসলের ক্ষেত্রে এমন 3টি ভুল রয়েছে, এই 3টা ভুলের কোনো একটা ভুল করলে আপনার গোসল হবে না। গোসল করে নাপাক থাকবেন, উযু করে নাপাক থাকবেন, আর ওই অবস্থায় নামাজ পড়লে আপনার নামাজ হবে না। আপনার নামাজ জান্নাতে নিবে তো পরের কথা, আপনার ওই নামাজেই টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য সাবধান, গোসলের ক্ষেত্রে এই ভুলগুলো আপনারা কখনোই করবেন না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এরপর সর্বশেষে আপনাদেরকে এমন একটা তওবা আমি করাবো, আপনারা আমার সঙ্গে তওবাটা পড়বেন। তাহলে মনে রাখবেন, গোসলের মধ্যে ভুল করার কারণে অতীতে যত নামাজ হয় নাই, যত গুনাহগার হয়েছেন আপনি, যত গুনাহ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এমনি ভাবে আপনার যে নামাজগুলো হয় নাই, ওই নামাজগুলোর পরিবর্তে আল্লাহ আপনাকে সওয়াব দান করবে। হয়তো নামাজের সওয়াবগুলো আল্লাহ চাইলে দিয়েও দিতে পারেন। এই জন্য ওই তওবাটাও আপনারা আমার সঙ্গে সঠিকভাবে সঠিক নিয়মে করবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আজকে আমরা কত কষ্ট করে নামাজ পড়তেছি। এক সময় আমি আপনি দুনিয়াতে থাকবো না, হয়তো আজকের দিনটাও আমাদের শেষ দিন হয়ে যাইতে পারে। যে কোনো দিন আমাদের আজরাইল হাজির হতে পারে। আজরাইল যদি আমাদের রূহটা কবজ করে ফেলে,
আমরা মরা লাশ হয়ে যাব। আমরা যখন মরা লাশ হয়ে যাব, একটু চিন্তা করে দেখেন, আমাদের বাড়িগুলো আমাদের পর হয়ে যাবে, আমাদের টাকা পয়সা আমাদের পর হয়ে যাবে, আমাদের আপনজন আমাদের পর হয়ে যাবে। যখন আমরা মরা লাশ হয়ে যাব, কেউ চলে যাবে বাঁশঝাড়ের মধ্যে বাঁশ কাটার জন্যে, আবার কেউ চলে যাবে কাফনের দোকানে কাফনের কাপড় কেনার জন্যে, আবার কেউ চলে যাবে কবর খনন করার জন্যে। আমাদেরকে জীবনের শেষ গোসল করাইয়া, আমাদেরকে সাদা কাফনের কাফন পরাইয়া আপন জনেরা মিলে জানাজার নামাজ পড়ে, আপন জনেরা মিলে 3.5 হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে রেখে দিবে। কেউ কবরে আমাদের সঙ্গে থাকবে না মরা লাশ হয়ে গেলে। একটু চিন্তা করে দেখেন প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, কবরে যখন আমরা যাব, যাওয়ার পরে আল্লাহ হাসরের ময়দানের মধ্যে অনেক বান্দা বান্দিকে আমল নামা দিবে। আমল নামা দিয়ে আল্লাহ বলবে, ইকরা কিতাবাক, এ বান্দা বান্দি তোর আমল নামা তুই পড়। অনেক মানুষ আমল নামা পড়বে, আমল নামা পড়ে দেখবে হায় হায় আমল নামার মধ্যে নামাজ নাই। অত জীবন নামাজ পড়লাম, 20, 25, 30 বছর নামাজ পড়েছি, কনকনে শীতের রজনী, পানিটা ধরতে মন চাই না। এত শীতের মধ্যেও কষ্ট করে উজু করে অনেকে নামাজ পড়েছি। এমনি ভাবে অসুস্থ অবস্থায়ও অনেকে নামাজ ছাড়ে নাই। কিন্তু যখন আমল নামা পাবে, আমল নামা দেখার পরে যখন দেখবে হায় হায় আমল নামার মধ্যে কোনো নামাজ নাই, কোনো নামাজ নাই, অনেক বান্দা বান্দি আল্লাহকে ডাক দিবে, ডাক দিয়ে বলবে, ওগো মালিক, দুনিয়ার জীবনে কত নামাজ পড়েছি, কত বছর কি বছর ইবাদত বন্দেগী করেছি, আজকে আমার আমল নামার মধ্যে নামাজ নাই কেন, আমার আমল নামা কেন খালি? তখন আল্লাহ ডাকদা বলবে, এ বান্দা বান্দি, তোমরা গোসলের মধ্যে এমন কিছু ভুল করেছো যাতে করে গোসল করে নাপাক রয়েছো, উজু করে নাপাক রয়েছো। আর নাপাক অবস্থায় তুমি নামাজ পড়লে তো তোমার নামাজ কোনোদিনই হবে না, আর তোমার নামাজটাই তো হয় নাই। এই জন্য মনে রাখবেন প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমরা কত কষ্ট করে নামাজ পড়তেছি, আর যদি গোসলে এই 3টা ভুলের কোনো একটি ভুল করে থাকি, মনে রাখবেন আমাদের এই নামাজ আমাকে জান্নাতে নিতে পারবে না, আমাদেরকে জাহান্নামে টেনে টেনে হেসড়ে হেসড়ে নিয়ে যাবে। এই জন্য সাবধান, গোসলের ক্ষেত্রে এই 3টি ভুল কখনোই কখনোই করবেন না। আজকে অনেকে তো জানেই না, না জানার কারণে অহর এই ভুলগুলো করতেছে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আর যদি গোসলের মধ্যে আপনি ভালো করে বয়ানটা শুনবেন, শুনে যদি গোসলে এই 3টা ভুলের কোনো একটা ভুল করে থাকেন, আমি যে নিয়মে তওবাটা করাবো ওই নিয়মে আমার সঙ্গে তওবাটা করবেন। এমনি ভাবে তওবাটা আপনি যে কোনো কারণে করতে পারেন, সমস্যা নাই। কারণ মনে রাখবেন, আপনি যদি এই তওবা ইস্তেগফার আমি যেভাবে করাবো ওইভাবে করেন, আপনার জীবনের যৌবনের যত গুনাহ আছে, সগীরা কবিরা, জানা অজানা, শিরকি বেদাতি, প্রকাশ্য অপ্রকাশ্য, গোপন জটিল কঠিন যত ধরনের গুনাহ আছে, সব ধরনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, প্রথমে আমরা জানবো গোসলটা কখন ফরজ হয়। কারণ আজকে অনেক মানুষ আছে গোসল কখন ফরজ হয় এটা জানে না, আর না জানার কারণে ফরজ গোসল হইতেছে, করতেছে না, নাপাক অবস্থায় ঘোরাঘুরি করতেছে। আর এই নাপাক অবস্থায় ঘোরাঘুরি করলে এই জমিন বদদুয়া দিবে, আল্লাহ লানত দিবে, অভিসম্পাত করবে। এমনি ভাবে এই নাপাক অবস্থায় নামাজ পড়লে নামাজটাও হবে না। এই জন্য প্রথম বিষয় হলো গোসল কখন ফরজ হয় এটা আমাদের জানতে হবে, এটা আমাদের জানতেই হবে গোসলটা কখন ফরজ হয়। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, মূলত 5টি কারণে গোসল ফরজ হয়। 5টি কারণে গোসল ফরজ হয়। এর মধ্যে 1 নাম্বার হলো
স্ত্রী মিলন বা সহবাস করলে গোসল ফরজ হয় 1 নম্বরে। দ্বিতীয় নাম্বার হলো স্বপ্ন দোষ হলে যদি বীর্যপাত হয় তাহলে গোসল ফরজ হবে, আর যদি বীর্যপাত না হয় তাহলে গোসল ফরজ হবে না। 3 নাম্বার হলো যদি কোনো কারণে বীর্য নির্গত হয়, বীর্য বের হয়ে যায়, তাহলে গোসল ফরজ হবে। এমনি ভাবে 4 নাম্বার হলো মেয়েদের হায়েজ এবং নেফাস থেকে পবিত্রতা অর্জনের জন্য গোসল ফরজ হয়। অর্থাৎ মেয়েদের যখন মাসিক হয়, মাসিক যখন ভালো হয় তখন গোসল করা ফরজ হয়ে যায়। এমনি ভাবে নেফাস হলো বিশেষ করে মেয়েদের বাচ্চা প্রসবের পরে, সন্তান জন্ম দেওয়ার পরে ব্লাড যায়, রক্ত যায়, এই রক্ত যখন বন্ধ হয়ে যায় তখন গোসল করা ফরজ হয়ে যায়। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, মেয়েদের মাসিক সর্বনিম্ন হলো 3 দিন আর সর্বোচ্চ হলো 10 দিন। এটা হলো মাসিক। যদি 10 দিনের অধিক হয় তাহলে এটা হবে ইস্তেহাজা, তথা এটা হলো একটা রোগ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এমনি ভাবে গোসল 5 নাম্বার হলো মৃত ব্যক্তিকে গোসল দেওয়া জীবিতদের উপর ফরজ হয়ে যায়। মৃত ব্যক্তিকে গোসল দেওয়া জীবিতদের জন্য ফরজ। এই 5টি কারণে গোসল ফরজ হয়। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, গোসলের ফরজ কয়টি? প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, দ্বিতীয়ত যে বিষয়টা আলোচনা করব এটা হলো গোসলের ফরজ কয়টি। আজকে অনেকেই জানে না গোসলের ফরজ কয়টি, এটা অনেকেই জানে না। আমি একবার এক মুরব্বিকে জিজ্ঞেস করেছিলাম, মুরব্বি বাবাজি গোসলের ফরজ কয়টি? উনি কিছুই বলতে পারে না, চুপচাপ হয়ে আছে। আমি বললাম, মুরব্বি বাবাজি আপনি নামাজ পড়েন কত বছর যাবত? বলে এই তো আমি প্রায় 15-20 বছর যাবত নামাজ পড়ি। এরপর আমি জিজ্ঞেস করলাম আপনার বয়সটা কেমন হবে? বলে প্রায় 50-এর উপরে হবে। তখন আমি বললাম, মুরব্বি বাবাজি আপনি গোসলের ফরজ জানেন না? আপনার উপর যখন গোসলগুলো ফরজ হয়েছিল তাহলে আপনি কিভাবে গোসলটা করেছেন? বলে এই তো যেমনি ভাবে পানি ঢেলে গোসল করে ওইভাবে তো পানি ঢেলে গোসল করেছি। তখন আমি চিন্তা করে দেখলাম এই মুরব্বি বাবাজি সে তার স্ত্রীর সঙ্গে মিলিত হয়েছে, কিন্তু গোসলের ফরজ না জানার কারণে এমনিতে গোসল করেছে। গোসল করে সে নাপাক রয়েছে, আর নাপাক থাকার কারণে সে উজু করেও নাপাক রয়েছে, আর সে নামাজ পড়লে তো তার নামাজগুলো হয় নাই। এই জন্য মনে রাখবেন, গোসলের ফরজগুলো যদি আপনি ভালো করে না জানেন, গোসলের ফরজে যদি কোনো ঘাটতি থাকে তাহলে কিন্তু আপনি গোসল করেও নাপাক থাকতে হবে যখন আপনার উপর গোসল ফরজ হবে। এই জন্য গোসলের ফরজগুলো আপনারা ভালো করে জেনে নেন, ভালো করে মনে রাখবেন। গোসলের ফরজ হলো 3টা। গোসলের ফরজ হলো 3টা। 1 নাম্বার গোসলের ফরজ হলো গড়গড়া সহকারে কুলি করা। 1 নাম্বার গোসলের ফরজ গড়গড়া সহকারে কুলি করা। ভালো করে গড়গড়া করে কুলি করবেন। হ্যাঁ, যদি আপনি রোজা রাখেন তাহলে গড়গড়া করে কুলি করতে হবে না, হালকা কুলি করলেই হবে, কুলি করলেই হবে, গড়গড়া লাগবে না। তবে রোজা না রাখলে আপনি গড়গড়া সহকারে কুলি করবেন, এটা গোসলের ফরজ। আপনার উপর গোসল ফরজ হয়েছে আর আপনি গড়গড়ার সাথে কুলি করেন নাই, আপনি নাকে পানি দিয়েছেন, এমনিতে গোসল করে চলে আসছেন, তাহলে মনে রাখবেন আপনি গোসল করে নাপাক আছেন। আর এই নাপাক অবস্থায় উজু করলেও নাপাক থাকবেন, নামাজ পড়লেও নামাজ হবে না। নাপাক অবস্থায় নামাজ হবে না। আপনি নামাজ পড়লেও বেনামাজি থাকবেন। আপনার এই নামাজ জান্নাতে নিবে তো পরের কথা, এই নামাজ জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য গোসলের 1 নাম্বার ফরজ হলো কুলি করা গড়গড়া সহকারে, এটা 1 নাম্বার ফরজ। গোসলের ফরজ 3টা। দ্বিতীয় নাম্বার ফরজ হলো নাকে পানি দেওয়া। ভালো করে নাকে পানি দিবেন। আপনি যদি নাকে পানি না দেন আপনার গোসলটা হবে না, আপনি নাপাক থাকবেন। এমনি ভাবে 3 নাম্বার গোসলের ফরজ হলো ভালো করে সমস্ত শরীর ধৌত করা, যেন একটা পশম পরিমাণ জায়গা যেন শুকনো না থাকে। এই 3টা হলো গোসলের ফরজ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এবার আসুন 3য় নাম্বার যে বিষয়টা আলোচনা করব এটা হলো গোসলের 6টি সুন্নত নিয়ে আলোচনা করব।
প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, গোসলের এই 6টি সুন্নত যদি আপনি পালন করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় 600 শহীদের সওয়াব দান করবেন এবং আপনার গোসলটা ইবাদতে পরিগণিত হয়ে যাবে। আপনি যতক্ষণ পর্যন্ত গোসল করবেন, আপনার আমল নামায় সওয়াব আর নেক ফেরেশতারা লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই কথাগুলো আমার বানানো কোনো কথা নয়। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, মিশকাতের 176 নম্বর হাদিস। এই হাদিসে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদিন। আমার নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। আমার নবী বলেন, এ আমার উম্মতেরা, আমার উম্মতের ফিতনা ফাসাদের জামানায় যদি কোনো আমার উম্মত আমি নবীর একটা সুন্নতকে আঁকড়ায়া ধরে, আমি নবীর একটা সুন্নতকে পালন করে, ফালাহু আজরু মিআতি শাহীদিন, তাহলে আমার আল্লাহ তার আমল নামায় 100 শহীদের সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি নবীর একটা সুন্নত পালন করবেন, 100 শহীদের সওয়াব আল্লাহ দান করবে। ফিতনা ফাসাদের জামানায়, এই জামানাটা ফিতনা ফাসাদের জামানা, একটা সুন্নত পালন করবে 100 শহীদের সওয়াব। তাহলে গোসলের যদি 6টা সুন্নত আপনি পালন করেন, তাহলে আল্লাহ আপনার আমল নামায় 600 শহীদের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আপনার গোসলটা ইবাদত হবে, আপনার গোসলটা সওয়াবের কাজ, নেকের কাজে পরিগণিত হবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আপনারা গোসলের ক্ষেত্রে নবীজির 6টা সুন্নত আদায় করে নেবেন। এই সুন্নতগুলো আদায় করা একেবারে সহজ, পুরুষ হোক মহিলা হোক, যে কেউ সহজে আদায় করতে পারবে। 1 নাম্বার হলো, আপনি গোসলের আগে বিসমিল্লাহ বলে গোসল শুরু করবেন। কারণ মনে রাখবেন প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু হুরায়রা, তুমি প্রত্যেকটা ভালো কাজ বিসমিল্লাহ বলে শুরু করো। যখন তুমি বিসমিল্লাহ বলে শুরু করবা, ওই কাজটা যতক্ষণ পর্যন্ত শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত তোমার আমল নামায় সওয়াব আর নেক লেখা হইতেই থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন, আপনি যখন বিসমিল্লাহ বলে গোসলটা শুরু করে দিবেন, নবীর একটা সুন্নত পালন করার কারণে আপনার আমল নামায় 100 শহীদের সওয়াব চলে আসবে। এমনি ভাবেই আপনার গোসলটা ইবাদতে পরিগণিত হবে। এমনি ভাবেই আপনি যতক্ষণ পর্যন্ত গোসল করবেন, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আপনার আমল নামায় সওয়াব আর নেক লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, গোসলের আগে আপনারা বিসমিল্লাহ বলে গোসলটা শুরু করেন। এমনি ভাবে যত ভালো কাজ আছে, প্রত্যেকটা ভালো কাজ বিসমিল্লাহ বলে করেন। আপনি ঘরে প্রবেশ করবেন, বিসমিল্লাহ বলে প্রবেশ করবেন। আপনি খানা খাইবেন, বিসমিল্লাহ বলে খাবেন। আপনি ঘুমাবেন, বিসমিল্লাহ বলে ঘুমাবেন। আপনি রান্না করবেন, বিসমিল্লাহ বলে রান্না করবেন। কারণ বিসমিল্লাহ বলে যতগুলা কাজ শুরু করবেন, যতক্ষণ পর্যন্ত এই কাজ শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার ইবাদত হবে। ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আপনার আমল নামায় সওয়াব আর নেক লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। এবং মনে রাখবেন, বিসমিল্লাহ বলে যখন কাজ শুরু করবেন, ওই কাজে শয়তান অংশগ্রহণ করতে পারে না। আপনি যদি বিসমিল্লাহ বলে গোসল করেন, আপনার সঙ্গে শয়তান গোসল করতে পারবে না। আপনি যখন বিসমিল্লাহ বলে খাবেন, আপনার সঙ্গে শয়তান খেতে পারবে না। আপনি যখন বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করবেন, আপনার সঙ্গে শয়তান প্রবেশ করতে পারবে না। কারণ আমার নবী বলেন, এ আমার উম্মতেরা, যখন কেউ বিসমিল্লাহ না বলে ঘরে প্রবেশ করে, শয়তান তার সঙ্গীদেরকে ডেকে ডেকে বলে, এ
এ আমার সঙ্গীরা, আজকে এই ঘরের মধ্যেই থাকার ব্যবস্থা হয়ে গেছে। আবার যখন কেউ বিসমিল্লাহ বলে খাবার না খায়, তখন শয়তান বলে, এ আমার সাথী সঙ্গীরা, আজকে এই ঘরের মধ্যে খাবারেরও ব্যবস্থা হয়ে গেছে। আবার যখন কেউ বিসমিল্লাহ না বলে ঘুমায়, তখন শয়তান তার সঙ্গীদেরকে ডেকে ডেকে বলে, এ আমার সাথী সঙ্গীরা, আজকে এই ঘরের মধ্যে আমাদের ঘুমানোর ব্যবস্থা হয়ে গেছে। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করে, শয়তান তার সঙ্গীদেরকে বলে, এ আমার সঙ্গীরা, আজকে এই ঘরের মধ্যে থাকার কোনো ব্যবস্থা নাই। যখন কেউ বিসমিল্লাহ বলে খাবার খায়, শয়তান তার সঙ্গীদেরকে বলে, শোনো, আজকে এই ঘরের মধ্যে খাবারেরও কোনো ব্যবস্থা নাই। যখন কেউ বিসমিল্লাহ বলে ঘুমায়, শয়তান তার সঙ্গীদেরকে বলে, এ আমার সাথী সঙ্গীরা, আজকে এই ঘরের মধ্যে ঘুমানোর কোনো ব্যবস্থা নাই। সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটা ভালো কাজে বিসমিল্লাহ বলবেন, তাহলে শয়তান অংশগ্রহণ করতে পারবে না। স্বামী স্ত্রী মিলন সহবাসে আপনারা বিসমিল্লাহ বলেন, নতুবা স্বামী স্ত্রী মিলনে পর্যন্ত শয়তান অংশগ্রহণ করে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, গোসলের 1 নাম্বার সুন্নাহ হলো আপনারা বিসমিল্লাহ বলে গোসলটা শুরু করবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, গোসলের 2 নাম্বার সুন্নাহ হলো আপনারা নিয়ত করবেন পবিত্রতা অর্জনের নিয়তে। মনে মনে কল্পনা করলেও চলবে, অথবা মুখেও বলতে পারেন, আমি আল্লাহর জন্য পবিত্রতা অর্জন করতেছি। এটা মনে মনে ভাবলেই চলবে, নিয়ত হয়ে যাবে। গোসলের 3 নাম্বার সুন্নাহ হলো 2 হাতের কবজি উজুর মতো 3 বার আপনারা ধৌত করবেন। গোসলের 4 নাম্বার সুন্নাহ হলো কাপড় অথবা শরীরের কোথাও অপবিত্র কোনো কিছু থাকলে গোসলের আগে তা পরিষ্কার করে নেবেন। গোসলের আগে যদি অপবিত্র কোনো কিছু ময়লা থাকে, যেখানে থাকবে ওই জায়গাটা ভালো করে আপনারা পরিষ্কার করে নেবেন। এটা হলো গোসলের 4 নাম্বার সুন্নাহ। মনে করেন আপনারা স্বামী স্ত্রী মিলন করেছেন, তাহলে যেখানে নাপাকি আছে ওই জায়গাটা ভালো করে ধৌত করে নেবেন। গোসলের 5 নাম্বার সুন্নাহ হলো গোসলের আগে উযু করে নেবেন। আপনি যদি গোসলের আগে পুরোপুরিভাবে উযু করে নেন, তাহলে গোসলের ফরজও আদায় হয়ে যায়, এমনিভাবে গোসলের সবগুলা সুন্নাহও আদায় হয়ে যায়। এরপর 6 নাম্বার গোসলের সুন্নাহ হলো ডান দিকে 3 বার আপনি পানি ঢালবেন, এরপর বাম দিকে 3 বার পানি ঢালবেন, এরপর মাথার উপর 3 বার পানি ঢালবেন, এরপর আপনি সমস্ত শরীর ভালো করে ধৌত করবেন। গোসলের এই সুন্নাতগুলা পালন করবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, গোসলের এই সুন্নাতগুলো যদি পালন করতে পারেন, আপনার আমলনামায় 600 শহীদের সওয়াব আল্লাহ দান করবেন। আর ফেরেশতারা আপনার আমলনামায় নেক আর সওয়াব লিখতে থাকবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এবার আমি সর্বশেষে আলোচনা করব, বিশেষ করে গোসলের ক্ষেত্রে এমন 3টি ভুল অনেকে করে। এই ভুলগুলোর কোনো একটি ভুল করলে আপনি গোসল করে নাপাক থাকবেন, উযু করে নাপাক থাকবেন, আর ওই অবস্থায় নামাজ পড়লে আপনার নামাজ কোনোদিন হবে না, আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য মনে রাখবেন, গোসলের ক্ষেত্রে 3টি ভুল, বিশেষ করে ফরজ গোসলের ক্ষেত্রে আপনার উপর যখন গোসল ফরজ হবে, আপনি ফরজ গোসল আদায়ের ক্ষেত্রে এই 3টা ভুলের কোনো একটা ভুল যদি করেন, আপনি গোসল করে নাপাক থাকবেন, উযু করে নাপাক থাকবেন, নামাজ পড়লে নামাজও হবে না। ওই নামাজ আপনাকে জান্নাতে নিবে তো পরের কথা, ওই নামাজেই আপনাকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য সাবধান, গোসলে এই 3টা ভুল কখনোই করবেন। এবং এই আপনাদেরকে সর্বশেষে একটা তওবা করায় দিব। এই তওবাটা যদি করেন, যদি পিছনে ভুল ভ্রান্তি হয়ে থাকে, আল্লাহ ওই ভুলগুলো মাফ করে দিবে। যে এই নামাজগুলো হয় নাই, আল্লাহ চাইলে ওই নামাজগুলোর সওয়াব দান করবে। আপনার যে গুনাহ হয়েছে ভুলের কারণে, ওই গুনাহগুলো মাফ করবে, এবং ওই গুনাহগুলোর পরিবর্তে আল্লাহ সওয়াব আর নেক আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, গোসলের ক্ষেত্রে 1 নাম্বার প্রথম যে ভুলটা করে থাকে অনেকের হাতে আংটি থাকে,
আবার বিশেষ করে অনেক সময় মেয়েদের নাকে ফুল থাকে, কানে দুল থাকে, ভালো করে মনে রাখবেন। অনেকের হাতে আংটি থাকে, আংটি থাকার কারণে আপনার ওই জায়গার মধ্যে পানি পৌঁছাইতে পারে না, ওই জায়গাটা শুকনা থাকে। আপনারা অবশ্যই আংটি থাকলে নাড়া দিয়ে ওই জায়গার মধ্যে পানিটা পৌঁছায়া দিতে হবে। এমনি ভাবে মা বোনেরা নাকের ফুল, কানের দুলে হালকা নাড়া দিবেন যেন পানি পৌঁছায়া যায়। কারণ যদি পশম পরিমাণ জায়গাও শুকনা থাকে তাহলে কিন্তু আপনার গোসল হবে না, আপনার উজুটাও হবে না। গোসল না হলে উজু হবে না। ওই গোসল করে আপনি নাপাক থাকবেন, আর ওই অবস্থায় নামাজ পড়লে আপনি নাপাক থাকবেন। এই জন্য 1 নাম্বার এই ভুলটা আপনারা করবেন না। আংটি থাকলে, কানের দুল, নাকের ফুল থাকলে এগুলো নাড়া দিয়ে পানি পৌঁছায়া দিবেন। 2 নাম্বার ভুল হলো অনেকের দেখা যায় চুন, মাটি এগুলো শরীরের মধ্যে লেগে থাকে কোনো এক জায়গায়। চুন, মাটি এগুলো লেগে থাকলে এগুলো আপনি ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলবেন। কারণ চুনের কারণে, মাটির কারণে অনেক সময় পানি যাইতে পারে না, ওই জায়গাটা শুকনা থাকে। আর শুকনা থাকলে তো আপনার গোসলটা হইতেছে না, আপনার ফরজ গোসল হবে না। ফরজ গোসল করে আপনি নাপাক থাকবেন, পবিত্র হতে পারবেন না। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, 3 নাম্বার যেই ভুলটা অনেকে করে থাকে এটা হলো অনেক মহিলারা আছে নেল পালিশ ব্যবহার করে। নেল পালিশ ব্যবহার করলে নেল পালিশের কারণে পানি পৌঁছাইতে পারে না, যার কারণে অঙ্গ শুকনা থেকে যায়, যার কারণে উজু হয় না, গোসল হয় না। উজু গোসল না হওয়ার কারণে নাপাক থাকে। আর ওই নাপাক অবস্থায় নামাজ পড়লে নামাজ হবে না। নাপাক অবস্থায় নামাজ পড়লে ওই নামাজ জান্নাতে নিবে তো পরের কথা, ওই নামাজেই তাকে টেনে টেনে হেসরে হেসরে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য সাবধান, আপনারা এই ভুলগুলা করবেন না। এই ভুলগুলো করলে আপনার আমলনামায় গুনাহ হবে। এখন আপনাদেরকে এমন একটা তওবার নিয়ম বলে দিব, আমার সঙ্গে তওবাটা করে ফেলবেন। যদি এই তওবাটা আমার সঙ্গে আপনারা করেন, ভালো করে মনে রাখবেন, আমার আল্লাহ গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনাহ হয়েছে, চোখ দ্বারা গুনাহ করেছেন, হাত দ্বারা গুনাহ করেছেন, পা দ্বারা গুনাহ করেছেন, জীবনে অনেক গুনাহ করেছেন, ছোট বড়, সগীরা কবিরা, শিরকি বেদাতি, জানা অজানা সব ধরনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এমনি ভাবে আপনার নামাজে যে ভুলগুলো হয়েছে ওই নামাজগুলোর সওয়াব হয়তো আল্লাহ চাইলে দিয়ে দিতে পারেন। এই জন্য আমার সঙ্গে ভালো করে তওবাটা করে নেবেন। এই তওবাটা করার আগে 3টা কাজ করতে হবে বা 3টা শর্ত মানতে হবে। প্রথম কাজ হলো আপনি মনে মনে বলবেন, আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি, আল্লাহ আমার গুনাহ খাতাগুলো মাফ করে দাও, আমি গুনাহগুলো ছেড়ে দিলাম। প্রথম কাজ হলো আপনার গুনাহের স্বীকারোক্তি দিবেন, বলবেন আল্লাহ গুনাহ করছি, অপরাধ করছি, অন্যায় করছি। দ্বিতীয় কাজ হলো আপনি আল্লাহকে বলবেন যে আল্লাহ আমি এই গুনাহ ছেড়ে দিলাম, আর জীবনে গুনাহ করব না। তৃতীয় কাজ হলো আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি তওবা করলাম, আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। এই কথাগুলো বলার পরে 3 বার ইস্তেগফারের বাক্যটি আমার সঙ্গে পড়ে নেন। সকলে পড়েন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা 3 বার পড়বেন। পড়ার পরে আপনারা 2টা হাত তুলে কান্না করে আল্লাহর কাছে কান্না করবেন, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে একটু কান্নাকাটি করবেন, দেখবেন আল্লাহ মাফ করে দিবে।